কি সুন্দর পায়রা দেখো। বাবা পায়রা খাওয়াতে ভালো লাগছে। হ্যাঁ ঠিক আছে রাজু। হ্যাঁ হ্যাপি কিরকম ফর্মে আছে দেখে বলো কেমন লাগছে। চলবে না পার্কে প্রথম আমি স্ট্যাক করাচ্ছি আজকে মানে মাটিতে, দেখে বলো কেমন লাগে। গুড মর্নিং। আজকে সানডের দিন আমরা সকালবেলায় চলে এসেছি হচ্ছে পিজন ফিডিং করতে, মানে পায়রা খাওয়াতে। এই যে ছেলে খাওয়াচ্ছে পায়রা। দেখো কি সুন্দর পায়রা দেখো। বাবা পায়রা খাওয়াতে ভালো লাগছে। হ্যাঁ পায়রা খাওয়াতে খুব ভালো। এটা হচ্ছে আমাদের ছোট্ট বাগান। এই যে আজকে ফুল ফুটেছে কত সুন্দর। এই যে আর জবা ফুলের কালারটা তোমাদের দেখাই, কালারটা দেখো শুধু। ও হো 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 কি দারুণ। মানি প্ল্যান্ট গাছও আমাদের অনেক বড় হয়ে গেছে। গুড মর্নিং। সানডেতে সকালবেলা তো দেখলেই যে ছেলেকে নিয়ে গেলাম সাথে, পায়রাগুলোকে খাওয়ালাম। কালকে আর ব্লগ করা হয়নি, এখন কালকে বাড়িতেই ছিলাম, বাড়িতে ব্লগ করিনি। তো এই মুহূর্তে আমি চলে আসলাম হচ্ছে বাগিচা। আজকে আমি প্র্যাকটিস করাবো এখন হ্যাপিকে। আর বিকেল প্র্যাকটিস কীভাবে হয় তোমাদের ছোট্ট একটুখানি করে দেখাবো। সেটা হচ্ছে যে হ্যাপি তো চ্যাম্পিয়নশিপ কমপ্লিট হয়ে গেছে হ্যাপি, তো এই বছরও চ্যাম্পিয়ন ক্লাসে নামবে। তো তারই প্রিপারেশন এখন থেকেই করতে হবে, নাহলে রেডি। এই হলো হ্যাপি চলে এসছে। এবার আমি তোমাদের দেখাচ্ছি, হালকা প্র্যাকটিস দেবো। এই বছর এখনও ট্রিমিং করা হয়নি ওকে। আর চেহারাটার দিকে যেও না, চেহারাটা একটু বাল্কি হয়ে রয়েছে। চেহারাটা বাল্কি ছাড়া এমনি সবই ঠিকঠাক আছে। তো যাক, এখন আমি হ্যাপিকে করাবো প্র্যাকটিস। আর ক্যামেরার পেছনে আছে রাজু আমার ভিডিও করছে। চলো হ্যাপির প্র্যাকটিস একটু দেখো কেমন লাগে বলো। হ্যাপিকে বর্ষাকালে এখানটায় প্র্যাকটিস করানো হয়, তবে বেশ কিছু প্রবলেম হচ্ছে অ্যাকচুয়ালি। তোমরা দেখে হয়তো ভাবছো যে আমি কেমন গোল গোল ঘুরছি। অ্যাকচুয়ালি ডগশো যারা দেখেছো, ডগশোর মাঠে কিন্তু কুকুর কিরমভাবে গোল গোল ঘোরানো হয় রিংয়ের মধ্যে। ঘোরানোর পর তারপর হ্যাপি এই যে দেখো এবার দাঁড়াবে, দেখো চলে। গুড, ভেরি গুড। আরেকবার দাঁড় করাচ্ছি, দেখো কেমন লাগে। ঠিক আছে রাজু। হ্যাঁ হ্যাপি কিরকম ফর্মে আছে দেখে বলো কেমন লাগছে। এই হলো হ্যাপি। এবছর চ্যাম্পিয়ন ক্লাসে শো হবে হ্যাপি, আর উপর থেকে সবাই চিৎকার করছে। ভেরি গুড। আচ্ছা, ধরতে পারলো না ক্যাচ। এবার চলো আমি স্টেট অ্যাপয়েন্টমেন্ট করে দেখাচ্ছি। হ্যাঁ হ্যাপি এইভাবে ফিনিশ করতে হয় ডগকে। আর হ্যাপির যেহেতু অভ্যেস আছে, সেই জন্য মানে খুব বেশি প্র্যাকটিস করাতে হচ্ছে তা কিন্তু নয়। একটু লাভ ছাপিয়ে দেখাতে হবে। দেখো এই দেখো, এটাকে বলা হয় প্র্যাকটিস। আমি লিস্ট ছেড়ে দিয়েছি, এটাকে হার্ড প্র্যাকটিস দিয়ে আজকে কিন্তু এই জায়গায় চলে এসছি। আমি চোখও ধরে দাঁড় করি মাঝে মধ্যে।
এই যে কেমন লাগছে বলো? চোখ ধরে বেশি ভালো লাগছে নাকি ফ্রি বেটিং করে বেশি ভালো লাগছে? এটা চোখ ধরে দাঁড় করালাম, এবার আবার আমি ফ্রি বেটিং করছি। দেখো আবার দিলে হ্যাপি একদম আহা করে খেয়ে না। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে বিকেলের এই যে প্র্যাকটিস, এটা যারা যারা ডগ শো করবে প্রত্যেকে কিন্তু মাঠে নিয়ে গিয়ে করাতে পারো। সেটা হচ্ছে গোল গোল ঘোরা। আমি আবার দেখাচ্ছি, একটু নিচে ধরো। এই যে চোখ চেনটাকে মাথার ওপর দেবে, চোখ চেনটাকে মাথার ওপর দিয়ে লিস্টটাকে একটু ছোটো করবে, আবার দেখাবে। দেখি আবার এই চালাবে। এবং আমি যে গোল গোল ঘুরলাম, ওই গোল গোল ঘোরাটাও কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাকে। দেখো দেখো পুরো লিস্ট ছেড়ে দিয়েছি আবার। দেখো দাঁড়াচ্ছে, দেখো বাঘা বাঘা। লিস্ট ছেড়ে দিলেও আমি যদি লিস্টটা খুলেও দিই, দেখো আমি যদি লিস্ট খুলেও দিই আপনি কিন্তু কোথাও যাবে না। দেখো দেখো প্র্যাকটিস এমন ভাবে করেছি, রাজনীতিটা চলে এসো। দেখো প্র্যাকটিস এমন ভাবে করেছি, কুকুর এমনি দাঁড়িয়ে থাকে। আমার গলায় লিস্ট দেখতেই পাচ্ছ, দাঁড়িয়ে আছে। দেখো এই দেখো, এই দেখো দাঁড়িয়ে আছে। দেখো আয় হ্যাপি, আয় আয় চলে আয় আয়। দেখো দেখো না ঠিক মতো দাঁড়ানো হয়নি। এই যে এই যে এই যে এই যে হ্যাপি পাটি কর। দেখো দাঁড়িয়েছে, দেখো এত দূরের ডিস্টেন্স কিন্তু লিস আমার গলায় ঝুলছে। এ বিগেল ডগ, যদিও চ্যাম্পিয়ন ডগ, অনেকদিন ধরে শো করছে, কিন্তু এত সুন্দর মানে রেগুলার প্র্যাকটিসের ফলে কিন্তু এই জিনিসটা আসে। যদি রেগুলার প্র্যাকটিস না হয় তাহলে কিন্তু এই জিনিসটা আসবে না। এইরকম তোমরা অভ্যেস করবে, যাতে কি হবে যে কোনো সময় কুকুর যদি খুলেও যায় তাহলে তোমরা কিন্তু বেড করে কুকুরটাকে বেড দেখে আনতে পারবে। এবার আমি আমার লিস্টটা লাগাচ্ছি। আর চেষ্টা করবে একটু খেলার, কুকুরের সঙ্গে একটু খেলার চেষ্টা করবে যে কোনো ডগ। দেখো যেখানে দাঁড় করাবো সেখানে দাঁড়িয়ে যাবে। এই হচ্ছে হ্যাপি। পাটি করো পাটি করো। সামনের পাটা ঠিক নেই, সামনের পাটাকে ঠিক করতে হবে। দেখো একটু মোটু হয়ে গেছে, একটু বলু বালু হয়ে গেছে বলে একটুখানি হাঁপি যাচ্ছে তাড়াতাড়ি, কিন্তু হ্যাপি প্রচণ্ড প্রচণ্ড প্লেফুল। হ্যাপির বাবাও প্লেফুল ছিল, হ্যাপিও প্লেফুল। প্র্যাকটিস যতক্ষণ দেখালাম এরকমভাবেই প্র্যাকটিসটা করো, ঠিক করে পারানো। হ্যাঁ দেখো পা দাঁড়িয়ে গেছে। লেজ 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 নাও। চেষ্টা করো এরকমভাবেই প্র্যাকটিস করানো। তাতে কি হবে, যে কোনো ডগ ভালোভাবে যদি প্র্যাকটিস হয় জানবে শোয়ের মাঠে গিয়ে কিন্তু সে চ্যাম্পিয়নশিপ কমপ্লিট করবেই। আবার আমি চোখটা তুলছি, দেখো দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই বলো। যে চ্যাম্পিয়ন ক্লাস এই বছর কিছু হওয়ার চান্স আছে আমার মনে হচ্ছে। তোমরা যারা যারা ডগ শো করো, যারা যারা দেখছো ভিডিওটা দেখে কিন্তু বলো যে এই বছর চ্যাম্পিয়ন ক্লাসে কিছু করতে পারবে কিনা, কমেন্ট করো। তো চলো হ্যাপিকে দেখানো শেষ, এবার আমি ওপরে গিয়ে দেখাবো হচ্ছে স্পার্ককে। তো চলো আমি এখন বিস্কুট দিয়ে এখন আমি স্পার্ককে দাঁড় করবো। স্পার্ক হয় এখনো আমি প্র্যাকটিস আরম্ভ করিনি যদিও।
এই যে স্টে স্টে নড়বে না, স্টে। পার্কে প্রথম আমি স্ট্যাক করাচ্ছি আজকে, মানে মাটিতে, দেখে বলো কেমন লাগে। স্টে, এই যে এনে স্পার্ককে প্রথম দাঁড় করাচ্ছি, দেখে বলো কেমন লাগে। দাদা পাটা ঠিক করি, বাচ্চা মানুষ তো সেই জন্য পাটা একটুখানি এদিক ওদিক রাখছে। আস্তে 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 পাটা ঠিক হবে। এনে এনে স্পার্ক, এনে 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 আয়। পেছনে পা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। একটু নিচু করে তোলো। দেখো একটু এগোবে। এই যে, হুম, কেমন লাগে? স্পার্কের বয়স হবে হচ্ছে এখন চলছে 4.5 মাস। 4.5 মাসের একটু বেশি, 4.5 মাস। 5 মাসের কদিন বাকি আছে? 5 মাসের বাকি আছে আর 2 দিন। 2 দিন বাদে 5 মাস হবে। কেমন লাগছে সবাই বলো, আমি তো দাঁড় করেছি, আমি বুঝতে পারছি না। ভালো লাগারই কথা। লেজটাকে একটু তুলে দেখাবো, কেমন লাগছে? ঠিক আছে, একদম দারুণ, ভালো লাগছে একদম। তো এই হলো স্পার্ককে দেখে বলো। আজকে প্রথম আমি মাটিতে স্ট্যাক করাচ্ছি, মাটিতে আগে স্ট্যাক করাইনি আমি, এই প্রথম স্ট্যাক করাচ্ছি মাটিতে। হ্যাঁ, তো এরকম ভাবেই স্ট্যাক করাতে হয় বাচ্চাদের। এই প্রথম আজকে স্ট্যাক করালাম, দেখো দাঁড়িয়ে আছে চুপ করে, এতটা বাধ্য। এবং দাঁতের সেটিং দেখাই, দিকে আসো। স্পার্কের দাঁতের সেটিংটা দেখো, দেখো কত সুন্দর। এখানে বিস্কিট লেগে রয়েছে, একটা টিথ মিসিং নেই। তো চলো আজকে এই বাগিচার থেকে এখন বেরাচ্ছি, এখন যাব বাড়ির দিকে। আজকের মতো প্র্যাকটিস হয়ে গেল। হ্যাপিকে আর স্পার্ককে কেমন লাগলো? স্পেশালি দেখো, হ্যাপি তো চ্যাম্পিয়নশিপ কমপ্লিট হয়ে গেছে, হ্যাপির চেহারা একটু মোটা হয়েছে, ওটা রোগা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু স্পার্ককে কেমন লাগলো সত্যি কথা বলো। স্পার্কের 2 তারিখে হবে হচ্ছে তোমার 5 মাস কমপ্লিট। তো 5 মাসের মানে 5 ধরতে পারো, 5 মাসই, আর 2 দিন বাকি। তো 2 দিন আগে আমি ভিডিওটা শ্যুট করলাম, 5 মাসের 2 দিন আগে, মানে 5 মাস হওয়ার 2 দিন আগে। কেমন লাগলো অবশ্যই বলো। আর চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। ভিডিওটা একটু শর্ট করলাম, তার কারণ হচ্ছে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, অনেকেই দেখছে না, ধৈর্য থাকে না, আমারও ধৈর্য থাকে না অনেক সময় অনেক ভিডিও দেখার। তো চলো আজকের ভিডিওটা যদি কিছু ভালো লাগে অবশ্যই তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতো টাটা।